সকলকে গুড মর্নিং। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। এবার উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি চা করতে। আর শীতকালে সকালটা না চা দিয়ে শুরু হয়, আর সন্ধেবেলা আর সকালবেলা এই দুটো টাইম চা খেতে ভীষণ ভালো লাগে। আর শীতকালে এমনি গরম জিনিস খেতে খুব ভালো লাগে, তার উপরে চাটা আর একটু বেশি ভালো লাগে। আর অনেকের কফি খেতে ভালো লাগে, জানি না কেন আমার কফির থেকে চাটা বেশি ভালো লাগে। মানে আই এম এ টি লাভার, তো যার কারণে চাটা বেশিই পছন্দের। এবার চাটা খেয়ে নিয়ে এবার রোজকারের মতো লেগে পড়ি কাজে। ওই বসার শুধুমাত্র একটুখানি টাইম, সেটা হচ্ছে সকালবেলা চা খেতে, তারপরে আর ফুরসত পাওয়া যায় না একটু বসার। সারাদিনই কাজকর্ম হয়েই যায়। আমি একে রেডি টেডি করে দিয়ে এবার রান্না করতে, ওকেও খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে এবার রান্না করতে চলে এসেছি। আর আজকে সেরকম কিছু রান্না করব না, একটু চিকেন করেছি আর বেগুন ভাজা, আর কিছুই করব না। কারণ আজকে অনেক দিন ধরেই প্ল্যান করেছি আমরা একটু ঘুরতে যাব, মানে ছুটি আছে যেহেতু, আর 25শে ডিসেম্বর। তাই ভাবলাম, এখানে উড়িষ্যা না প্রচুর ড্যাম আছে, তাই ড্যাম সাইটগুলো দেখতে ভিজিট করতে খুব ভালো লাগে, বেশ ভালো লাগে, আর খুব সুন্দর জায়গা। তাই জন্য আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে মেয়েকেও খাইয়ে দিয়ে এবার রেডি হচ্ছি বেরোবো বলে। আর একটু তাড়াতাড়ি বেরোতে হবে, শীতকালের সন্ধে না খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ঠান্ডাটাও তো বিশাল না, মেয়েকে নিয়ে বেরোনো, ঠান্ডা লেগে যাবে। ওই জন্য ভেবেইছি সন্ধ্যের আগে বাড়ি ফিরে আসবো। আর ও কী করেছে, বাবার জুতোটাকে নিয়ে নিয়েছেন। এবার বড় জুতো, তার উপরে নোংরা, ওইটাকে নিয়ে ঘুরছে। বললাম আবার রেখে আসতে গেছে। যাই হোক, আর রাস্তাটা কি সুন্দর, মানে ভীষণ সুন্দর রাস্তা, এত গাছপালা ভর্তি রাস্তা না, মানে এত ভালো লাগে এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি, ভীষণ ভালো লাগে। এই চলে এসেছি ড্যামে, এবার সুন্দর জায়গাটা একটুখানি ঘুরবো। আর ভীষণ সুন্দর ছিল। আর আমরা যখন গেছি তখন মোটামুটি সানসেট হব করছে, তাও তবুও দেরি আছে, শীতকাল বলে একটু তাড়াতাড়ি হচ্ছে। তো ওখানে একটু ঘুরো বেরোনো, ও একটু ছোটাছুটি করলো, ওর বাবার সাথে মজা করলো, এই করে আবার ফিরে এলাম। বাট জায়গাটা ছিল অপূর্ব, খুব সুন্দর লেগেছে দিনটা।